अब की बार ট্রাম্প সরকার 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এভাবেই ভোট চান নরেন্দ্র মোদী। রিপাবলিকান নেতার জন্য হিন্দু পুরোহিতদের যজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়ে 2024 সালের নির্বাচনের আগে। অথচ ক্ষমতা গ্রহণের 7 মাসের মাথায় দুই নেতার সম্পর্ক এখন তলানিতে। ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক আরোপে কূটনৈতিক সম্পর্কে ফাটল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $130 বিলিয়ন। নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের অবস্থান দশম। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় $46 বিলিয়ন, যা কমিয়ে আনার পাশাপাশি রাশিয়ার তেল কেনার শাস্তিস্বরূপ 2 দফায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএনের প্রতিবেদন বলছে, ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্যের তালিকায় শীর্ষে রয়েছে মুক্তা ও মূল্যবান পাথর। শীর্ষ 5 পণ্যের মধ্যে অবস্থান করছে ইলেকট্রনিক যন্ত্রাংশ, ওষুধ, পারমাণবিক চুল্লি ও খনিজ জ্বালানি। ওয়াশিংটনের মোট আমদানির মাত্র 3% ভারতের ওপর নির্ভরশীল। তাই শুল্কের বোঝা ভারতীয়দের টানতে হবে, এ নিয়ে দ্বিধা করছেন না কেউই। I mean, the U.S. is one of the top export destinations for Indian goods, and it has held that status for quite some time. So just based on that baseline reality, there could be some notable deleterious impacts for India's economy. আল জাজিরার তথ্য বলছে, 2023 সালে $122 বিলিয়ন অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে রাশিয়া, যার প্রায় অর্ধেকেরই গন্তব্য চীনে। ভারতে গেছে প্রায় 40%, আর ইউরোপীয় ইউনিয়ন কিনেছে 8%-এর বেশি। যদিও চীন ও ইউর চেয়ে ভারতের ওপর মার্কিন শুল্কহার বেশি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। তাই দেশটির অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার ভারতের ওপর শুল্কারোপের পন্থা অবলম্বন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। More broader geopolitical matters. President Trump clearly wants to help end the war in the Ukraine. I think that he is unhappy that Moscow has not heeded his calls for Russia to agree to a ceasefire or to stop fighting. And he wants to put pressure on Russia by putting pressure on India. ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত 25% সহ মোট 50% শুল্ক কার্যকর হচ্ছে আগামী 27 আগস্ট। এখন দেখার বিষয়, আগামী 20 দিনের মধ্যে ট্রাম্পের মন গলাতে কতটুকু সফল হন মোদি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।